ডিম ছাড়া গ্যাস ওভেনে কড়াইয়ে বানাবো সফট কফি কেকের রেসিপিটা। খুব সহজভাবে তৈরি করব, পারফেক্ট মেজারমেন্ট সহ। প্রথমবারেই কিন্তু একদম নরম এই কেকটা তৈরি হয়ে যাবে। বিভিন্ন রকমের কেকের ফ্লেভার ট্রাই করতে ভালো লাগে, তো সেই রেসিপিটা আপনাদের সাথেই শেয়ার করছি। তো এখানে একটা ছোট্ট বাটির মধ্যে প্রথমে নিয়ে নেব 1 টেবিল চামচ মতো ইনস্ট্যান্ট কফি পাউডার, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ ঈষদুষ্ণ গরম জল। খুব ভালো করে মিক্স করে 5 মিনিটের জন্য একটু সাইডে রেখে দেবো। এবারে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ টক দই, 1/4 কাপ রিফাইন্ড অয়েল। চাইলে ঘি বা বাটারও কিন্তু এই রিফাইন তেলের পরিবর্তে দেওয়া যেতে পারে। এবারে দিয়ে দেবো 2/3 কাপ চিনি পাউডার। এখানে চিনি গুঁড়োটাকে ব্যবহার করেছি, ভালো করে চেলে নিয়ে কিন্তু অ্যাড করব। এবারে দিয়ে দেবো কফির মিক্সচারটা। খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিক্স করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো শুকনো উপকরণগুলো, তো চেলে নিয়ে অ্যাড করব। দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা। খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। ড্রাই উপকরণগুলো ভালো করে চেলে ব্যবহার করলে কিন্তু কেকটা কিন্তু ভালো হয়। তো সমস্ত কিছুকে খুব ভালো করে হালকা হাতে মিক্স করে নেব। এবারে আমি এখানে এর মধ্যে অ্যাড করে দেবো 1/4 কাপ মতো রুম টেম্পারেচারে থাকা জল। আমি এখানে জল দিয়ে কেকের ব্যাটারের ঘনত্বটাকে অ্যাডজাস্ট করেছি। চাইলে কিন্তু এখানে জাল করা দুধও ব্যবহার করা যেতে পারে, তবে সেটাকে রুম টেম্পারেচারে থাকতে হবে। খুব ভালো করে হালকা হাতে মিক্স করে নিলেই কেক ব্যাটারটা কিন্তু একদম রেডি। এবারে একটা কেক টিনের মধ্যে একটা বেকিং পেপার লাগিয়ে কেক ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। ওপরের সারফেসটাকে একটু ইভেনলি স্প্রেড করে দেবো। এবারে কেকটা কিন্তু ভালো করে বেক করে নিতে হবে। তো কড়াই বেক করব। কড়াইটা স্ট্যান্ড সহ ঢাকা দিয়ে আমি কিন্তু 10 মিনিটের জন্য গরম করে নিয়েছিলাম। এবারে কেক টিনটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিট লো ফ্লেমে বেক করে নিলেই কেকটা কিন্তু রেডি হয়ে যাবে। তো প্রায় ফিরে আসছি 45 মিনিট পর। তো এই দেখুন কেকটা কিন্তু একদম পারফেক্ট বেক হয়ে গেছে। এই স্টিকটাও কেকের ভেতরে ইনসার্ট করলাম, তো এটাও কিন্তু একদম ক্লিন বেরিয়ে এলো। যদি এই অবস্থায় ক্লিন না বেরিয়ে আসে তাহলে কিন্তু আরও 2-5 মিনিট বেক করা যেতে পারে লো ফ্লেমে। একদম রুম টেম্পারেচারে এলে কিন্তু কেকটাকে ডিমোল্ড করতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে আর বাটার পেপারটাও খুব সহজেই বেরিয়ে আসবে। ডিম ছাড়া টক দই দিয়ে কিন্তু এই কেকের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করা যেতেই পারে। শীতকাল তো কেকেরই সময়, আর বিভিন্ন রকম ফ্লেভারের কেক কিন্তু বেশ ভালো লাগে ট্রাই করতে। তো এই কেকটা যতটা সফট হয়েছে ততটাই কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে। অনেকেই কিন্তু কফিটা পছন্দ করে থাকেন, তো কফি ফ্লেভারের কেকটাও কিন্তু বেশ দারুণ লাগে। তো এই রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে অবশ্যই জানিয়ে